তুমি এখানে বিয়ে করবে আমার প্রশ্ন দাও, তুমি এখানে বিয়ে করবে না? ও বিয়ে করতে আসছে, বিয়ে করতে আসছে, বিয়ে করবে, বিয়ে করবে গরম হওয়া যাবে না, ঠান্ডা মাথা শুনতেছে বলেন, গরম হওয়া যাবে না, গরম হইতেছেন কেন? স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে মোবাইল ফোনে কথা বলতে বলতে টিকটকার লিমনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এক সন্তানের জননী। রাজি তো, বিয়ে তো রাজি তো? তুমি রাজি আছো? দেখি প্রবাস যাও, মাথা করেন, তুমি বিয়া বসতে রাজি আছো? আমরা রাজি। কি বলছেন? শুনছেন কি বলছেন? তো রাজি, আপনি কি আপনি বলেন? মজ্জনের বইলে তো আর ঘরে ঢোকার নাই, আপনি বলেন। মজ্জনের বই আপনি কি বিয়েতে রাজি? তাহলে এই মন কাম করতা না, তুমি আজকে মজ্জনের কথা কোকে দেরি করেন না, বলেন। মজ্জনের যদি অন্তরে গাইতে না মজ্জনের ফিরে গেলে কাম করতা না, জানি না। আর ওর কাছে তো শোনার কোনো প্রয়োজন নেই, ঘরে শুই না তো আপনি আর ঘরে ঢোকার নাই, আপনি বলেন। আমরা 10-এ তোমার ওর কাছে বিয়া দিয়ে দিন। আপনি রাজি? মুয়াজ্জেমের কথা আমরা ধার ধারি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। রাজি? মুখ দিয়ে স্বীকার বলেন, স্বীকারোক্তি দেন। রাজি আছো? ওরে বলেন, শুনিনি। ধীরে ধীরে সম্পর্ক গভীর হলে স্বামীর অনুপস্থিতিতে নিয়মিত তাকে বাসায় ডাকতেন ওই নারী। স্থানীয়দের সন্দেহের জেরে বিষয়টি নজরদারিতে রাখা হয়। আমার ডিভোর্স হয়ে গেছে না, এখন আমার দায়িত্ব আপনারা নেবেন, নাহলে আপনারা আমার ঘরের মধ্যে যাই দেবেন। আমি এখানে এই ঘরে এই ঘরটা আমার শেষ, আমি এই ঘরে করাই দেবো। ডিভোর্স হয়ে গেছে, তুমি ছেলের কাছে যাবো, আমি থানায় বিয়ে করবো না, আমার এখানে ডিভোর্স হচ্ছে, আমি এখানে বিয়ে করবো, ও এখানে করবো, এই ওনারা বুঝে আমি এখানে বিয়ে করবো, ডিভোর্স শেষ, আমি এখানে বলছি না তো, না আমি এখানে থানায় যাবো, তুমি আসো, আপনারা আমার ডিভোর্স করেন। আমি কি বলি শোনেন, আপনারা আইনগতভাবে কথা বুঝেন। অবশেষে রাত প্রায় 10টার দিকে পরকীয়া প্রেমিককে ঘরে ডাকার পর এলাকাবাসী আগে থেকেই ওত পেতে থাকেন। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় টিকটকার লিমনকে হাতে নাতে আটক করেন তারা। কোনো অস্তিত্ব নাই আপনাদের, আটকানো রাখতে পারবেন না আপনারা। হ্যাঁ, আমি দেখ ছেলে মেয়ে যান, সেটা চাইলে আমার ঘটনাস্থলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সামনে ওই নারী লিমনকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে অভিযুক্ত প্রেমিক প্রথমে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আমি এই জায়গায় আপনি ডিভোর্স করাইছেন, ওর সাথে আমার ধরা পড়ছে, তার জন্য আমার ডিভোর্স করাইছেন না। এখন আপনারা এলাকাবাসী ডিভোর্স করেছেন আপনাদের সামনে, আপনারা আমার এখান থেকে বিয়ে করাইয়া তারপর যদি আমার কোর্টে দেওয়া কি যে বলে ওটাও যদি করান, ওখানে করবো। আমার এখান থেকে বিয়ে করায় ও তারপরে আমার কিভাবে নিয়ে যাবে, ওর মামার বাড়ি নিয়ে যাবে না বাবার বাড়ি নিয়ে যাবে, আমি এখান থেকে এক পাবো না। ডিভোর্স দেখানো ভুক্তভোগী নারী জানান তিনি স্বামীকে তালাক দিয়ে লিমনকেই বিয়ে করতে চান। প্রেমিককে বিয়ে না করলে হুমকিও দেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওকে, আপনি বলতেছে আলোচনা বিয়ে করবো। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুজনকে থানায় নেয়ার চেষ্টা করলে নারী জানান আগে বিয়ে পরে থানা। এই অবস্থানেই অনড় থাকেন তিনি। স্থানীয়দের উপস্থিতিতে সমাধানের চেষ্টা চলতে থাকে। আমার বাচ্চাটা তো আমার মাথা হয়ে গেল, আমার সংসার ছিল, তারা আমার থানায় নিয়ে বিয়ে করাবেন, এখানে ডিভোর্স হচ্ছে, এখানে বিয়ে করবো, এখান থেকে করে নিয়ে যাবো, তার কারণে এক পাবো এই এলাকাবাসী। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে পরিস্থিতি স্বাভাবিক করতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে 13 লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। আমি থানায় যাবো, থানায় বিয়ে করবো, থানা
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ উপজেলার দিবিদোবা ইউনিয়নের সোনাপাতা গ্রামে।